নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাতাবি লেবু মাখা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা গ্যাস ওভেনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। একটি ছুরির সাহায্যে বাতাবির চার সাইডগুলো আমি চিড়ে নিচ্ছি। এবার খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। উপরের মোটা খোসাটাও ছাড়িয়ে নেব এবং ভেতরের যে সাদা পাতলা খোসাটা সেটাও যতটা ছাড়ানো যায় হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটি একটি টক মিষ্টি জাতীয় ফল, খেতে খুবই সুস্বাদু হয়, কিন্তু এর গুণাগুণও অপরিসীম। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়াও স্কিনের জন্য খুবই উপকারী। এর খোসাগুলিও কিন্তু আমি ফেলবো না, এগুলোকে আমি শুকিয়ে তারপর এটি কিন্তু বডি স্ক্রাবার হিসেবে ব্যবহার করব। এছাড়াও পটাশিয়াম এবং মিনারেলে থাকে ভরপুর। দেখুন, এগুলো আমি এবার হাফ হাফ করে নিয়েছি। করে এর থেকে কোয়াগুলো বের করে ভেতরের যে গোলাপি দানাটা আছে সেই দানাটা বের করে নেব, আর বীজটাকে এবং এই যে পাতলা খোসাটা এটাকেও কিন্তু ফেলে দেব। শীতের প্রথম দিকে অর্থাৎ প্রারম্ভেই এই ফলটি বেশ বাজারে সহজ সুলভ দামে পাওয়া যায়। এভাবে আমি প্রতিটি কোয়া থেকে দানাগুলো বের করে নিচ্ছি। দানাগুলো বের করে নেওয়ার পর বীজগুলোকেও আলাদা করে দেব। এর দানাগুলো খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যায়। পুরো সবগুলোই আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার পুরোটা ছাড়ানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেব লবণ এবং একটু ঝাল বা স্পাইসি হওয়ার জন্য লঙ্কা দেব। তো প্রথমেই আমি এক জায়গা খালি করে নিলাম, দিয়ে দিচ্ছি নর্মাল যে লবণটা হয় সেই লবণ। তার সঙ্গে যে শুকনো লঙ্কা দুটো আমি পুড়িয়ে রেখেছিলাম সেই পোড়া শুকনো লঙ্কা দুটো এখানে লবণের সাথে ভালোভাবে মেখে নেব। এখানে আপনারা শুকনো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাতে আর একটু হেলদি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য বিট লবণ, আর দিচ্ছি চিনি। বাতাবির মিষ্টিটা দেখে এখানে চিনির পরিমাণটা অ্যাড করবেন যে যার পরিমাণ মতো। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। চাইলে আপনারা গোলমরিচও এখানে ব্যবহার করতে পারেন। এবার গন্ধরাজ লেবুর যে গাছের পাতা হয় সেই পাতাও আমি দুটো এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, গন্ধটা খুব ভালো আসবে, সেই জন্য গন্ধরাজ লেবুর পাতা দুটো দিয়েছি। এটা যদি কেউ না পেয়ে থাকেন তবে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। দেখেই জিভে জল এসে যাচ্ছে। এবার দেবো একটু ধনেপাতা কুচি। যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতা কুচি দেবেন, আর যারা খাবেন না, ধনেপাতা পছন্দ করেন না, তারা এখানে এটা স্কিপ করে যাবেন। ব্যাস রেডি হয়ে গেল বাতাবি মাখা টক ঝাল মিষ্টি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে দেখুন সার্ভ করে নিচ্ছি। আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। উপর থেকে আর একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করছি। দেখতেও যেমন অপূর্ব, খেতেও তেমনি কিন্তু অপূর্ব হয়। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাইকে ধন্যবাদ।